ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? তো আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর রান্নার ভিডিওটা দেখবে, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। আর কেমন হচ্ছে প্লিজ ভিডিওতে জানাবে। তো আমি আজকে রান্না করতে চলেছি চিকেন রেজালা আর লুচি। তো রান্না করতে করতেই বাকি গল্পটা করে নেওয়া যাবে। চলো রান্নাটা করে নেওয়া যাবে। আমি এখানে প্রথমে পোস্ত আর কাজু বাদামটা বেটে নেব। একটু জল দিয়ে দিলাম। তো দেখো পুরোপুরি আমার বাটা কমপ্লিট। এবার কড়াই একটু তেল গরম করে দেব। তেলটা গরম হতে মানে আলুটা আমি ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব আলুটা। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা মানে হয়েই আসছে প্রায়। এবার দেখো আমার আলুটা পুরোপুরি ভাজা কমপ্লিট। একে একে তুলে নেবো আলুটা। এবার চিকেনটা রান্না করার জন্য যে ফোড়ন দেবো তাতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। বাকি দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলায় যা যা থাকে, দারচিনি, এলাচ, লবঙ্গ, আমি তাইতেই দিয়ে দেবো। একটু জায়ফল দিয়ে দিলাম। এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হতে একটু দিয়ে দিলাম গোটা জিরে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার এটাকে আলতো করে মানে ভেজে নেবো, ব্রাউন কালার হবে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা ব্রাউন কালার হতে বাকি মশলাটুকু দিয়ে দেবো। তারপর দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে। তো পেঁয়াজটা পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এটাও ব্রাউন কালার হবে ভাজা। তো দেখো আদা রসুন পেঁয়াজ পুরোপুরি মানে মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোর উপর এবারে একটু নুন দিয়ে দেবো, যাতে এই টমেটোটা পুরোপুরি মানে পেস্ট হয়ে যায়, তরকারির সাথে মিশে যায় মশলাটার সাথে। তো দেখতেই পাচ্ছ মশলাটা পুরো পেস্ট হয়ে গেছে, মানে একবারে কালারটা সুন্দর আসছে। তার উপর দিয়ে দিলাম চিকেনটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দেবো। আগে চিকেনটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মানে রান্নার কালারটা দারুণ আসছে। এবার আলু যে ভেজে রেখে দিয়েছিলাম আলু ভাজাটা দিয়ে দিলাম। আলু ভাজা বলতে একেবারে আলু ভাজার মতো ভাজা হবে না, আলতো করে ভেজে ব্রাউন কালার মতো হতে তো আলুটা তুলে নিতে হবে।
দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কি সুন্দর আসছে। আমি কিন্তু আলাদাভাবে কোনো রকম জল দিইনি। আর কাজু আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো। কাজু পোস্ত বাটা দিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নেব। কালারটা মানে দারুণ আসছে। তবে চিকেন রেজালায় হলুদ পড়বে না, মানে চিকেন রেজালাটা সাদা সাদাই হবে। একদম যে সাদা দেখাবে তাও না, তোমরা পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবে। এবার একটু দিয়ে দিয়েছি চিনি, জিরা গুঁড়ো, ধনে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা মানে আস্তে আস্তে যতক্ষণ মানে যত মশলা কষাচ্ছে তত মানে কালারটা দারুণ আসছে। এবারে একটু জল দিয়ে দিলাম, কারণ কড়াই লেগে যাচ্ছে বলে, জলটা শুকিয়ে আসছে কড়াই লেগে যাচ্ছে, সেই কারণে জল একটু দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো কালারটা দারুণ এসছে। দেখো মানে চিকেনটা আস্তে আস্তে মানে পুরো কালারটা দারুণ আসছে, আস্তে আস্তে হয়ে যত আসছে চিকেনটা কালারটা মানে ফুটছে আরও। আমি তবে কিন্তু বেশি মশলা দিইনি, তো আমি কিন্তু মানে হলুদ দিইনি। চিকেন রেজালা কিন্তু হলুদ পড়ে না, ঠিক আছে, কিন্তু হলুদ ছাড়াই দেখতে পাচ্ছ কালারটা দারুণ এসছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মানে আমার তরকারি পুরোপুরি রেডি হয়ে গেল। আর তবে একটু ফুটবে। তো তরকারি দেখো আমার প্রায় কমপ্লিট, মানে দারুণ এসছে কালারটা। এবার আমি লুচি ভেজে নেওয়ার জন্য তেল গরম করে লুচি দিয়ে দেবো। একে একে লুচিগুলো ভেজে নেবো। এবার লুচিগুলো দেখতেই পাচ্ছ মানে দারুণ ফুলছে, একদম ফুলকো ফুলকো লুচি। তো আমার লুচি ভাজা পুরোপুরি কমপ্লিট, চিকেন রেজালাও কমপ্লিট। তো চিকেনের গন্ধে মানে আর থাকতেই পারছি না। তো চলো খেয়ে নেওয়া যাক। তো দেখতে পেলে বন্ধুরা আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা প্লিজ একটু ফুল ভিডিওটা দেখো, কেমন হয়েছে বলো, আমাকেও সাপোর্ট করো। আমি অবশ্যই আপনাদের পাশে সবার পাশে থাকবো, ঠিক আছে। তো মানে আজকে পরের ছিল তো তাই সেই কারণে বাকি মানে ভিডিও আর তোমাদের দেখাতে পারলাম না, বাকি কি করছে না করছে, শুধু মানে রান্নাটা নিয়ে ভিডিওটা বললাম। তো প্লিজ কেমন হয়েছে একটু বলো। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর আর যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাইকে বাই, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখাচ্ছে। গুড নাইট।